আমাদের ঈমান কখনো কখনো ঠিক ততটাই শক্তিশালী এবং শক্তিশালী হয় যতটা আমরা চাই, কারণ এটি প্রায়শই জীবনের পরিস্থিতি অনুযায়ী ওঠানামা করে। ঈমানকে দুর্বল করার বেশ কিছু কারণ রয়েছে, যেমন আমাদের নামাজের ঘাটতি বা শয়তানের প্ররোচিত ফিসফিস। কারণ যাই হোক না কেন, আমাদের সকলকে অবশ্যই আমাদের ঈমানের উপর নজর রাখতে হবে এবং লক্ষ্য করতে হবে যে এটি কোনোভাবে নষ্ট হয়ে গেলে আমাদের তা পুনরুদ্ধারের ব্যবস্থা নেওয়া উচিত। কোন জিনিসগুলো আমাদের ঈমানকে কমিয়ে দেয়, কিভাবে সেগুলো এড়িয়ে চলতে হয় এবং কিসে আমাদের ঈমান বাড়ায় এবং কিভাবে সেগুলোকে আলিঙ্গন করা যায় তা জানা আমাদের দায়িত্ব। আজ থেকে আপনি আপনার ঈমানকে উজ্জ্বল করতে পারেন এমন 7টি উপায় এখানে রয়েছে। 1. চিন্তা এবং অনুতপ্ত। আমরা যতই চেষ্টা করি না কেন সব মানুষই পাপ করে। খারাপ কাজে লিপ্ত হলে আমাদের ঈমান কমে যায়। মিথ্যা, প্রতারণা এবং চুরির মতো কাজ, শুধুমাত্র কয়েকটির নাম বলতে গেলে, মানুষের হৃদয় প্রভাব ফেলে, যা আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত হওয়ার ঝুঁকিপূর্ণ করে তোলে। আমাদেরকে আমাদের কাজগুলোর প্রতি চিন্তা ভাবনা করতে হবে এবং পবিত্র কুরআন ও নবী মুহাম্মদ এর সুন্নাহর পরিপন্থী কাজগুলোকে পরিহার করতে হবে। আল্লাহ আমাদের সহজাত ন্যায়বিচার এবং যুক্তি ও সঠিক বিচার করার ক্ষমতা দান করেছেন। আমাদের ফিতরা, প্রাকৃতিক স্বভাব, প্রয়োজন যে আমরা সবাই জানি যখন আমরা পাপ করছি। এবং যদি আমরা না জানি, আমাদের কাছে অবশ্যই খুঁজে বের করার জন্য অনেক সম্পদ আছে। 2. নিয়মিত সালাত আদায় করুন। 5 ওয়াক্ত নামাজ সময়মতো এবং সুন্নাহ অনুযায়ী আদায় করা আমাদের ঈমান বাড়ানোর একটি চমৎকার উপায়। প্রার্থনা করার সময় আমরা কেবল একটি বাধ্যতামূলক কাজই করছি না, তবে এটি করার মাধ্যমে আমাদের এই বিশ্বের স্রষ্টার সাথে একটি স্থায়ী শ্রোতা রয়েছে যেখানে আমরা সাহায্য এবং করুণা চাইতে পারি। মানুষের আত্মার উপর সালার প্রভাব শীতল হয় কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন যে এটি তার চোখকে শীতল করে। সালাহ আমাদের স্রষ্টার সাথে সংযুক্ত করে এবং আল্লাহর আনুগত্যের সাথে আমাদেরকে ভালো কাজের আদেশ দিতে এবং মন্দকে নিষেধ করতে সাহায্য করে। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, মুমিন তারাই, যখন আল্লাহর কথা বলা হয়, তাদের অন্তরে ভয় জাগে এবং যখন তার আয়াতগুলি তাদের সামনে পাঠ করা হয়, তখন তারা, অর্থাৎ আয়াত, তাদের ঈমান বৃদ্ধি করে এবং তারা তাদের পালনকর্তাদের উপর ভরসা করে, যারা সালাত কায়েম করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। তারাই সত্যে বিশ্বাসী, তাদের জন্য তাদের রবের প্রতি ধিক্কার ও গর্ব হয়। উদার রিক, জান্নাত, আল আনফাল 2-4। 3. কুরআন তেলাওয়াত। চিকিৎসা গবেষণায় দেখা গেছে যে পবিত্র কুরআনের তেলাওয়াত শোনার ফলে আমাদের শরীরে শারীরবৃত্তীয় প্রভাব পড়ে। গবেষণা আরও প্রমাণ করেছে যে কুরআনে শরীর, মন এবং আত্মার জন্য নিরাময়ের গুণাবলী রয়েছে। আপনার ঈমান বাড়ানোর জন্য একটি অডিও ডিভাইসে পবিত্র কোরআন তেলাওয়াত শোনার চেয়ে ভালো উপায় আর কি হতে পারে। কোরআনের সুরেলা ছন্দটি শুনুন এবং এটি করার সময় আপনি যা শুনছেন তার অর্থগুলিকে চিন্তা করার চেষ্টা করুন। 4. জিকিরে নিয়োজিত। নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি লাভ করে। দুপুর 1:28। জিকিরের মাধ্যমে আল্লাহকে বেশি বেশি স্মরণ করলে অন্তরে প্রশান্তি আসে। এটি আমাদের তাকওয়ার অনুভূতিও দেয়, এমন একটি চেতনা যা আমাদের উপলব্ধি করে যে আল্লাহ সর্বশক্তিমান সর্বদা নিকটে আছেন এবং আমাদের সর্বদা তাকে সন্তুষ্ট করার চেষ্টা করা উচিত। কিছু উপকারী জিকিরের মধ্যে রয়েছে সুবহানাল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি শুকরিয়া। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। 5. স্বেচ্ছায় উপবাস। রোজা আমাদের জন্য একটি প্রেসক্রিপশন হিসাবে ভাবা যেতে পারে, যা মানুষের আত্মার ব্যাধিগুলি নিরাময় করে। নওয়াফিল রোজা রাখার অগণিত উপকারিতা রয়েছে। রোজা আমাদেরকে আল্লাহর অনুগ্রহ, আকাঙ্ক্ষার নিয়ন্ত্রণ এবং কম ভাগ্যবানদের জন্য করুণার জন্য ধন্যবাদ জানাতে সাহায্য করে। এটি শয়তানের পক্ষ থেকে প্ররোচিত ফিসফিসের প্রভাবকে দুর্বল করে দেয়। 6. ভালো কাজগুলো করা। অন্যদের জন্য ভালো কাজ করা অন্ধকার ঘরে আলোর বাল্ব জ্বালানোর মতো হতে পারে। আমরা যতই ভয়ঙ্কর বোধ করি না কেন, প্রয়োজনে কাউকে সাহায্যের হাত দেওয়ার বিষয় এমন কিছু আছে যা আমাদের আত্মাকে উত্তেজিত করে এবং আমাদের ঈমানকে উজ্জ্বল করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে ও সৎকাজ করে তাদের জন্য রয়েছে এমন একটি পুরস্কার যা কখনোই ব্যর্থ হবে না। ফুসসিলাত 8। যে ধরনের ভালো কাজগুলো আমাদের মধ্যে যে কেউ পূরণ করতে পারে সেগুলোর মধ্যে রয়েছে দেওয়া, গরিব ব্যক্তিকে খাওয়ানো বা দাতব্য কিছু দান করা। কাজটি কেবল অন্য ব্যক্তির উপকার করে না, এটি আমাদের ঈমানকে পালিশ করে, আমাদের আত্মাকেও উপকৃত করে। কখনো ভাববেন না যে আপনি কোনো পরিস্থিতিতে আটকে আছেন। সর্বশক্তিমানের জন্য কোন কিছুই খুব কঠিন নয়। আপনার বিশ্বাসকে শক্তভাবে ধরে রাখুন। টানেলের শেষে আলো দেখতে পাওয়ার আগে এটি সময়ের ব্যাপার। যুগান্তকারী আসবে। 7. আল্লাহর উপর ভরসা রাখুন। আপনার ঈমান বাড়ানোর সর্বোত্তম উপায় হল কুরআন ও সুন্নাহর প্রতিটি নির্দেশ অনুসরণ করে আপনার ইচ্ছাকে সম্পূর্ণরূপে আল্লাহর কাছে পেশ করা। তাদের মতে আপনার জীবনযাপন করুন এবং আপনি সর্বত্র সাফল্য পাবেন। বিপদের সময় আল্লাহর দিকে ফিরে যাও এবং অনুগ্রহের সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। আল্লাহর নির্দেশে ধৈর্য ধরুন,
এবং সর্বদা মনে রাখবেন যে এই পৃথিবীতে আমরা যতই পরীক্ষা বা ক্লেশের মুখোমুখি হই না কেন, একদিন আল্লাহ আমাদেরকে আমাদের কাজের জন্য জবাবদিহি করবেন, যা আমরা আশা করি অনেক ভালো এবং ধৈর্যের সাথে প্রেরণ করেছি।